আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে খামারের আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মুরগির ১৫২ দিন বয়স, মুরগির প্রোডাকশন 400 450-40% প্রোডাকশন চলে আসছে অলরেডি। আমার প্রচুর পরিমাণ তীব্র গরম এই মুরগি সুস্থ রাখার জন্য অনেক চেষ্টা করতেছি। মুরগি সুস্থ রাখাটা অনেক কষ্টকর হয়ে যেতেছে। দেখতেছেন আপনারা মুরগির কি পরিমাণ হাঁপাইতেছে, প্রচুর পরিমাণ হাঁপাইতেছে। এখন কারেন্ট নাই, ফ্যানগুলো বন্ধ, তারপরেও মোটামুটি পরিবেশটা একটু ঠান্ডা আছে। আজকে একটু হালকা বাতাস থাকার কারণে একটু পরিবেশটা ঠান্ডা। যে পরিমাণ হাদায় হিট স্ট্রোক করার সম্ভাবনাটা থাকে প্রচুর পরিমাণ বেশি। মুরগিগুলো সুস্থ রাখা আসলে অনেক টাফ হয়ে যেতেছে। ফ্যান লাগানো হয়ে গেছে অলরেডি, স্টার ফ্যান আগে লাগানো হয়েছিল, এখন উপরে সিলিং ফ্যান অলরেডি ফিট করে ফেলছি। এখন মোটামুটি একটু নিয়ন্ত্রণ রাখানো যায়, কিন্তু উপর তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য জন্না লাগানো হয়েছে। ফ্যান এবং জন্না লাগাইলে মোটামুটি যতক্ষণ কারেন্ট থাকে খুব সুন্দর নিয়ন্ত্রণে থাকে, ঠান্ডা থাকে পরিবেশটা। মাঝে মাঝে ফ্লোরটাও ভিজিয়ে দিই। ফ্লোরটা ভিজিয়ে দিলে কি হয়, নিচের যে একটা তাপমাত্রা থাকে সেটা নিয়ন্ত্রণে থাকে। প্রায় দিনে 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে দিই। খাবার শুধুমাত্র সকালবেলা খাবার দিই, দুপুরবেলা কোনো খাবার দেওয়া হয় না। খাবারটা মোটামুটি রোদ কমলে 4টা 3:30 4টার দিকে খাবারটা দেওয়া হয়। রোদের মাত্রাটা একটু কমে গেলে তারপর খাবারটা দেওয়া হয়। এর আগে কোনো খাবার পানি দেওয়া হয় না, কারণ এই দুপুরবেলা যদি আমরা 3টা 4টার দুপুরবেলা কোনো খাবার দিই, আগে মূলত 1টা 1:30 বা 2টার মধ্যে খাবার দিতাম, কিন্তু এই গরমের কারণে সেই খাবারটা এখন দেওয়া যাইতেছে না। মুরগি খাবার যে পরিমাণ সকালে দেওয়া হয় সেই খাবারটা থেকে যায়। এখনো পাইবে খাবার রয়ে গেছে অলরেডি। সকালে খাবারটা এখনো শেষ করতে পারে নাই। এই গরমের তাপমাত্রা থাকার কারণে, তীব্র গরমের কারণে, মুরগি হাতানোর কারণে প্রোডাকশনের পার্সেন্টটা বাড়তেছে না। যেখানে আমার পার ডে এখন 2 কেস বা 3 কেস বা 150, 60, 70 করে প্রোডাকশন বাড়ার কথা, সেখানে আমার 1 কেস করে প্রোডাকশন বাড়তেছে। 30 থেকে 35 বা 40 মতো প্রোডাকশন বাড়তেছে। যে পরিমাণ তুলনামূলকভাবে বাড়ার কথা এই গরমের কারণে সেই পরিমাণ বাড়তেছে না, খাবারটাই কম খাইতেছে। যেখানে আমার মুরগি প্রায় 3 বস্তা খাবার খাওয়ার কথা, 150 কেজি খাবার খাওয়ার কথা, সেখানে খাবার খাইতেছে 100 কেজির মতো। 50 কেজি খাবার কম খাইতেছে, যার কারণে প্রোডাকশনটাও ঠিক মতন আসতেছে না। যাই হোক, মুরগিটা সুস্থ থাকুক সেটাই হচ্ছে বড় কথা। প্রোডাকশন সময় হলে প্রোডাকশন ঠিকই আসবে। মুরগি সুস্থ থাকাটা বড় বিষয়। প্রোডাকশন নিয়ে এখন আপাতত কোনো মাথা ব্যথা নাই, কারণ যেই পরিমাণ গরম, এই গরমে যদি হিট স্ট্রোক করা শুরু করে তাহলে মাথা এইভাবে খারাপ হয়ে যাবে। খাবার হয়তো বেশি লাগবে এই গরমের কারণে। প্রোডাকশন ফুল আনতে একটু সময় লাগতেছে। প্রচুর পরিমাণ চাম্পা ডিম প্রতিদিন বের হয়। ফ্লোরে নতুন ডিম থাকার কারণে ফ্লোরে প্রতিদিন 5-7টা 10টা ডিম, চাম্পা ডিম বের হয়, যেগুলো আমি ফ্লোরে প্রতিদিন পায়ে থাকি। মুরগি অনেক সময় ডিম খেয়ে ফেলে। আর আজকে একটা ঘটনা দেখলাম, মুরগি একটা চাম্পা ডিম পারছে, সেটা ওরা নিজেরাই খেয়ে ফেলছে। মানে মুরগির ডিম খাওয়ার অভ্যাসটা হয়ে যেতেছে, এটাতে বিরত রাখার চেষ্টা করতেছি। মুরগির বিরত রাখতে হবে। আপনারা যতটুকু পারেন, যারা খামারি আছেন, নতুন খামারি আছেন, অনেক কিছু বুঝেন না, তারা যে কোনো খামারে যদি উপরের কোনো ছায়ার ব্যবস্থা না থাকে, গাছপালা না থাকে, সুন্দর পরিবেশ না থাকে, সেক্ষেত্রে আপনারা প্রথমত উপরে চালে ঝর্ণা ফিট করে দিবেন, চরকি যেটাকে বলি আমরা। ঝর্ণাটা ফিট করে দিলে মোটামুটি যে টিনের উপর থেকে তাপমাত্রাটা আসে এটা নিয়ন্ত্রণে থাকবে। তাহলে দেখেন মুরগি কারেন্ট না থাকার কারণে কী পরিমাণ হাদাইতেছে। সব মুরগি গলা বের করে দিয়ে বাহিরে হাদাইতেছে এবং পাখা মেলে মেলে বসে থাকতেছে সব মুরগি। তাহলে উপরে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকবে এবং ভিতরে ফ্যানের ব্যবস্থা করে, যদি পারেন একটা জেনারেটার ব্যবস্থা করে নেবেন, কারণ লেয়ার মুরগি করতে গেলে জেনারেটারটা অবশ্যই প্রয়োজন। আমি এখনও করি নাই, কারণ আমার এখানে নদীর পাশে, যার কারণে ঠান্ডাটা থাকে, তাপমাত্রাটা মোটামুটি নিয়ন্ত্রণে থাকে, সেই কারণে আমি ফ্যানের ব্যবস্থাটা করি নাই, জেনারেটার ব্যবস্থা করি নাই। এখন কারেন্ট চলে আসছে, ফ্যানগুলো ঘুরতেছে, মোটামুটি ঝর্ণাটা ছাড়া হয়ে যাবে। তাহলে মোটামুটি ঝর্ণা এবং ফ্যান দুইটা যদি একসাথে আমি চালাইতে পারি, আমার মুরগি নিয়ে কোনো চিন্তাই করা লাগে না। এবং একটা এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য একটা স্যালাইন আছে, স্যালাইনের নামটা আমার মনে নাই, আমিও ব্যবহার করছি। ওই স্যালাইনটা খাওয়ানোর চেষ্টা করবেন। ওই স্যালাইনটা খাওয়ালে মোটামুটি মুরগি অনেকটুকু নিয়ন্ত্রণে থাকবে, শরীরের তাপ নিয়ন্ত্রণ রাখবে।
আর যত পারেন ফ্লোর বারবার ভিজিয়ে দেবেন এবং পানিটা দ্রুত চেঞ্জ করে দেবেন, এবং খাবারটা তাপমাত্রা কমার আগে খাবার না দেওয়ার চেষ্টাটা করবেন বেশি, কারণ মুরগি একটু খাবারের জন্য কষ্ট করলে মুরগির ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি খাবারটা দেন হিটস্ট্রোক করে ফেলবে মুরগি। এবং কি একটা হিটস্ট্রোকে মানে আপনার 1 ঘন্টার মধ্যে 20-50টা মুরগি মরা অস্বাভাবিক কিছু না। তো এই দিক থেকে একটু সাবধানে থাকবেন। আর আমার প্রোডাকশন যেহেতু নতুন, এখনো ডিমের সাইজ ভালো আসে নাই, ছোট ছোট সাইজ এখনো ডিম। ম্যাক্সিমাম ডিমের চামড়া পাতলা এবং ভাঙ্গা বা ফাটা থাকে অনেক ডিমের ক্ষেত্রে। এগুলোর আসলে এখন পর্যন্ত কোনো চিকিৎসা বা কোনো কিছু এখনও নিতেছি না, কারণ আগে আমি প্রোডাকশন সম্পূর্ণ ফুল আসুক, তাপমাত্রার নিয়ন্ত্রণ আসুক, তারপর এগুলো নিয়ে মাথা ভাববো। চামড়া পাতলা বা মোটা কালার এগুলো ঠিক আছে কিনা এগুলো আসলে পরে চিন্তা ভাবনা করবো। এই যে আমার অলরেডি জন্না চলতেছে, ওদের কারণে কিছু বোঝা যায় না। রোদের কারণে কিছু দেখাইতে পারতেছি না আপনাদেরকে। জন্না চলতেছে, আমার পানি পড়তেছে। এখন আমি পানিটা দিয়ে নিব, মুরগির পানিটা চেঞ্জ করে দিব। মোটামুটি পানিটা অনেকক্ষণ হয়েছে চেঞ্জ করা হয় না, সকাল থেকে মাত্র একবার পানি চেঞ্জ করা হয়েছে। তা আমি পানি চেঞ্জ করার জন্য প্রতিটা লাইনের মাথা খুলে দেব। খুলে দেওয়ার পরে এক পাশ থেকে পানি দিয়ে প্রেশার দিব, যেন যে পাইপে যে পানিটা আছে সেটা অতিরিক্ত পানিটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমি নতুন পানি আবার নতুন করে আটকে দিব এবং ফুলটা তারপর ভিজিয়ে দিব। এ দেখেন পানিটা ছেড়ে দিতেছি। প্রত্যেক সাইডে পানিটা ছেড়ে দিতেছি। ছেড়ে দেওয়ার পরে আমি নতুন পানি দিয়ে নিব, কারণ যত পরিমাণ পানি চেঞ্জ করে দেবো ঠান্ডা পানি খাওয়াবে, মুরগি একটু সুস্থ থাকবে। পানিটা এখন মেন ইস্যু। পানির অপর নাম জীবন, সেটা এখন বুঝতে পারতেছি। এই তীব্র গরম থাকার কারণে বোঝা যায় যে আসলে পানি কতটা উপকারী জিনিস। আপনারা এরকম ভিডিও দেখতে চাইলে আমার ভিডিওতে একটু বেশি বেশি পরিমাণ কমেন্ট চাইবেন। আসলে এই কী আপনাদের জানা প্রয়োজন সেটা আমার হয়তো বা জানা নেই, আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি যারা খামারি আছেন, যারা আমার থেকে একটু ভালো বুঝেন তারাও কিছু সাজেশন দিবেন, যারা একটু কম বুঝেন তারাও আমার কাছে প্রশ্ন করতে পারেন। আমি এত বুঝি না হয়তো বা, মোটামুটি আমি যেটুক করার চেষ্টা করি, কারণ আমি খামারই বেশি দিন শুরু করি নাই, কিন্তু আমি এই খামার নিয়ে যাচাই বাছাই মোটামুটি 3-4 বছর দিয়ে এটা নিয়ে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করতেছি। তারপর আমি শুরু করছি। আমি হুট করে খামারের ডিসিশন নিই নাই, আমি মোটামুটি সব কিছু যাচাই বাছাই করে বুঝে শুনে তারপর অভিজ্ঞতা নিয়ে বন্ধুবান্ধবের সাথে যারা আত্মীয় স্বজন যারা খামারি আছে ওদের কাছ থেকে এই পরামর্শ নিয়ে অনেক অভিজ্ঞতা নেওয়ার পরে আমি খামারের পা বাড়াইছি। আমি হুট করে খামারে চলে আসি নাই, কারণ এখানে অনেক টাকার ব্যাপার সেবার, অনেক টাকার প্রয়োজন। আমার 152 দিন এখন পর্যন্ত 40% প্রোডাকশন আসছে। এখন পর্যন্ত আমার যেই পরিমাণ ইনভেস্ট হয়েছে এটার খরচটা আমার সম্পূর্ণ প্রোডাকশন আসলে আপনাদেরকে খরচটাও আমি বলে দেবো যে আসলে কত টাকা খরচ হয়েছে। 1000 বা 1200 মুরগি পালন করতে কত টাকা খরচ হয়, সেই খরচের হিসাবটা আমরা একসময় দিব আপনাদেরকে, এবং এটার লাভ আয় ব্যয় সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা যদি সেগুলো জানতে চান তথ্যবদ্ধ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার সাথে থাকতে পারেন। আর বেশি বেশি কমেন্ট করবেন যেন আমি ভিডিও করতে আগ্রহী হই এবং উৎসাহিত হই, সেই কারণে বেশি বেশি কমেন্টও করবেন। আর দৈনিক আপনাদেরকে একটা মোটামুটি 2 দিন 1 দিন পর পর আমি তথ্যগুলো দিতে থাকবো যে কী পরিমাণ প্রোডাকশন আসতেছে, কত পরিমাণ খাবার খাইতেছে, আর খামারের নতুন নতুন কী কী করতেছি। হ্যাঁ, আসলে এই গরমে মুরগির ঠান্ডা এখনও লাগে নাই, কিন্তু যে পরিমাণ গরম ঠান্ডা লাগার কথা ছিল, আমার শুরুতে একটা ঠান্ডা লাগছিল, যখন ফার্স্টে গরম শুরু হয় তখন একটু ঠান্ডা লেগেছিল, কিন্তু
কিছু পরিমাণ হালকা একটা ঠান্ডা ডোজ করার কারণে আমি হালকা হালকা করে একটা ঠান্ডা ডোজ করি, বড় কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু দেই নাই। কারণ এই অ্যান্টিবায়োটিক ব্যবহার না করাটাই উত্তম মুরগির ক্ষেত্রে। কারণ যত পরিমাণ অ্যান্টিবায়োটিক আপনি ব্যবহার করবেন তত পরিমাণ প্রোডাকশনে ক্ষতি হবে, তো প্রোডাকশন কমে যাবে, দ্রুত প্রোডাকশন শেষ হয়ে যাবে। আর অ্যান্টিবায়োটিক যত বেশি কম করার চেষ্টা করবেন প্রোডাকশন লং টাইম হবে। লং টাইম প্রোডাকশনের জন্য অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকা সবচেয়ে উত্তম। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য চিকিৎসা নিতে পারলে বেস্ট। ভিটামিন ক্যালসিয়াম এগুলো খাওয়ানোর জন্য এগুলো খাওয়াতে পারলে বেস্ট। কিন্তু যত পারা যায় ওষুধ থেকে দূরে রাখার চেষ্টা করবেন, দূরে থাকার চেষ্টা করবেন। এমনিতে প্রাকৃতিকভাবে যতটুকু করার নিয়ন্ত্রণ রাখা যায় সেভাবে চেষ্টা করবেন। কারণ আপনি যদি একটু সেফলি থাকেন, একটু সুন্দরভাবে পরিবেশ মেনটেন করে চলেন, সব কিছু নিয়মকানুন মেনটেন করে চলেন, ইনশাল্লাহ আশা করা যায় মুরগির খামারে কোনো সমস্যা হবে না। তারপর টুকটাক যেগুলো সমস্যা হয় সেগুলো সমাধান ম্যাক্সিমাম এমনিতেই হয়ে যায়। বেশি জটিলতার সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর কাজ করবেন। এবং চেষ্টা করবেন যে কোম্পানির ডাক্তারগুলো আছে এগুলো থেকে দূরে থাকার। কারণ এরা আসলে যে পরিমাণ ডাকাতি করে, কেমনে বলবো আপনার ভাই, আসলে সিম্পল একটা সমস্যার জন্য ওদের কাছে যাইলে একটা খামারি ভিজিট করানোর পরে ওরা যে পরিমাণ ওষুধ দিয়ে থাকে, মানে ধ্বংস হওয়ার রাস্তা তৈরি করে দেয়। আমি কোনো কোম্পানির ডাক্তার ব্যবহার করি না। আমি মূলত আমি প্রাইভেট একটা ডাক্তার আছে, প্রাইভেট ডাক্তার আমি টাকা দিয়ে ভিজিট দিয়ে ওদেরকে দেখাই। যদি কোনো সমস্যা থাকে উনি চিকিৎসা দেয়, বেশি পরিমাণ জটিলতা থাকলে ওকে দেখাই, আর জটিলতা না থাকলে আমি নিজে নিজে চেষ্টা করি সমাধান করার জন্য। আমি ওদের কাছে যাওয়ার চেষ্টা করি না, একটু দূরে থাকার চেষ্টা করি। তে সবাই একটু চেষ্টা করবেন একটু সেফলি থাকার, সাবধান থাকার। আর মুরগি দিয়ে খেয়াল রাখবেন, সকালবেলা যখন খামারে ঢুকবেন তখন প্রত্যেকটা মুরগি হেঁটে হেঁটে দেখবেন যে আসলে প্রত্যেকটা কূপের মধ্যে মুরগির কোনো সমস্যা আছে কিনা, ঠান্ডা লাগছে কিনা। এবং নিচের ফ্লোরে লাদা দেখার চেষ্টা করবেন, লাদার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, লাদার মধ্যে কোনো পরিমাণ ভাইরাস বা কোনো কিছু, এটা আপনি দেখলে হয়তো বুঝবেন। যারা খামারি আছেন, তারা নিয়মিত মুরগি পালন করেন, ওরা দেখলে হয়তো বোঝা যায়। আর মুরগির দিকে হাঁটাচলা করলে মুরগির পরিবেশ দেখে বোঝা যায় আসলে মুরগির কোনো সমস্যা আছে কিনা। এটা মূলত অভিজ্ঞতা এমনিতেই হয়ে যায়, এটা কারো অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না। যাই হোক, অনেক তথ্য বললাম, আমি কতটুকু বুঝাইতে পারছি সেটা জানি না। আর আমিও অত পরিমাণ ভালো পারি না, ভালো জানিও না, বুঝিও না। যতটুকু পারছি অতটুকু বলার চেষ্টা করছি। আমি যেভাবে মেনটেন করি সেটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। এবং আর যদি আপনার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।